এই যে তোদের যে ছেলেদের মিসকনসেপশন আছে না, যে ইউ নো ইউর পার্টনার, অ্যাকচুয়ালি যেটা বুঝিস সেটা সবসময় ঠিক বুঝিস না, কারণ তোরা তো তলিয়ে ভাবিস না কোনো কিছু নিয়ে। মেয়েরা খুব সেন্সিটিভ হয় বানি, তোরা ভাবিস মেয়েরা কিছু বলছে না, মুখ বুজে রয়েছে, তার মানে সব ঠিক আছে। ব্যাপারটা সেরকম হয় না কখনো। এনিওয়ে ছাড়, আমি ম্যানেজ করে নেব। মেয়েদের স্বভাব হলো ওভার থিঙ্কিং, কমন প্রবলেম। আর সেদিক থেকে তোর সাথে রায়ের কিন্তু মিল আছে। এই যে তুই এই বিষয়টা নিয়ে এত ভাবছিস, এখানে ম্যানেজ করার কি আছে? ঠিক আছে, কিচ্ছু নেই, কিছু থাকতে হবে না, কিন্তু তাও আমি ওর সাথে কথা বলবো, ওকে আমি আশ্বস্ত করতে চাই যে আমাকে নিয়ে ওর কোনো টেনশন নেই। এই কি হয়েছে রে? কিসের টেনশন রাইয়ের? তা আবার তোকে নিয়ে? না না, সেরকম কিছু না। আরে বানি রায়ের পারমিশন না নিয়ে আমাকে এই বাড়িতে নিয়ে চলে আসলো না, আমি তাই বলছিলাম ওকে। এক মিনিট, এটা অনির বাড়ি, হ্যাঁ? আর সিমি, ইউর ফ্যামিলি, তুই অনির ছোটবেলার বন্ধু, আর তুই কলকাতায় এসে এখানেই থাকবি, সেটাই তো স্বাভাবিক। তার জন্যে অনির আবার রায়ের কাছে পারমিশন নিতে হবে কেন? এক মিনিট মা, তুমি একটু ভুল করছো। এটা শুধু আমার একার বাড়ি না, এটা আমার আর রায়ের, আমাদের দুজনের বাড়ি। ও রিয়েলি? তাহলে কাজ করনি, পারমিশন নে তোর বউয়ের কাছে, কারণ সে যদি পারমিশন না দেয় তাহলে তো সিমিকে চলে যেতে বলতে হবে, তাই না? আশ্চর্য, সেটা রায় বলবে কেন? তুমি কিছু না জেনে শুধু শুধু মাঝখানে এসে ঝামেলা পাকাচ্ছ। আমি ঝামেলা পাকাচ্ছি? আমি? শুনলি তো সিমি, সব সময় এইভাবে দোষারোপ করে ও আমাকে। আরে বাবা, তোমরা ঝামেলা করছো কেন? তোমরা চুপ করো, এরকম কোনো সিরিয়াস ইস্যু নয় এটা। আমি জাস্ট জিজ্ঞেস করছিলাম, মানে কি দ্যাটস ইট। তুই না একদম ঠিক লাগে রাই। মেয়েটা একদম লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, তো ওদের ভাবনা চিন্তাগুলো ওদের বাড়ির মতো, একদম ছোট ছোট পায়রার খুপড়ির মতো, আলো হাওয়া ছাড়া। আন্টি, আমার ফাইন্যান্সিয়াল অবস্থা এখন যে অবস্থায় রয়েছে, তুমি যা বললে এখন তার থেকেও আমি খারাপ অবস্থাতেই আছি আর কি। সিমি, আমি ইন জেনারেল কলকাতার লোকেদের কথা বলছি, মানে ওরা বড্ড পেঁচালো। যাক, তোর কি কন্ডিশন না কন্ডিশন সে নিয়ে মন খারাপ করিস না, এটা খারাপ সময় যাচ্ছে, দেখবি ঠিক কেটে যাবে, আশা করছি। আমরা তিনজন বোন, জগতের সব থেকে কাছাকাছি সম্পর্ক আমাদের। মেসিবার বারবার গোলমাল পাকিয়েছে, আর প্রতিবার তুই ওকে বাঁচিয়েছিস। এবার আমিও সেই চেষ্টা করে দেখি না। আমি একজন বড় লয়ারের সঙ্গে কথা বলেছি, উনি বহু বছর ধরে এরকম ধরনের কেস হ্যান্ডেল করে, অনেক হুজ্জত করে ওনাকে পেয়েছি। উনি লড়বেন মেসিবার কেসটা। তুই উকিল ঠিক করেছিস? বাড়িতে কেউ জানে না? সময় হলে জানাবো। কেন দিদি ভাই? তুইও তো মেসি ভাইয়ের জন্য লয়ার অ্যাপয়েন্ট করেছিলিস, সেইবার তো অন্যায় করেছিল, তাও তুই দিদি হয়ে বোনকে একটা সুযোগ দিতে চেয়েছিলি, আর এইবার তো ও কোনো অন্যায় করেনি। সরি ইন্টারাপ্ট করে ফেললাম, কারণ বিল্লি সোনা তার মায়ের কাছে এক ওমা কেড়ে দিয়েছে, দেখেছো? খিদে পেয়েছে মনে হয়, খিদে পেয়েছে। হ্যাঁ খাবে, দিন আগে আমাকে দিন, আমি আগে ওকে একটু চটকাবো। ও বাবা, আস্তে আস্তে। ও বাবা, না 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 না, কান্না করে না। আচ্ছা, আলাপ করিয়ে দি, ও হলো আমার বোন স্রোত। ওর সাথে আলাপ হয়েছে তো বাইরে। এই স্রোত, শোনো না, তুমি না আমাকে তুমি করে বলো কিন্তু প্লিজ। হ্যাঁ রাই, তোমার সঙ্গে একটা কথা ছিল, আমি পরে আসবো। না না, তুমি এখনই বলো না, আমরা তো গল্পই করছিলাম। বসো। না মা, আমি জানি রাই, আমি হুট করে এই বাড়িতে চলে এসেছি, ইটস রিয়েলি অকওয়ার্ড। তোমার আমাকে খুব অদ্ভুত মনে হচ্ছে না? ইনফ্যাক্ট খারাপও লাগতে পারে তোমার। তোমাকে এসব কথা কে বলেছে? কেউ বলেনি, এটাই তো স্বাভাবিক।
আমি কাউকে কিছু না বলে না জানিয়ে প্রায় উড়ে এসে জুড়ে বসলাম। তোমার জায়গায় আমি থাকলে আমারও হয়তো খারাপ লাগতো। না সিমরান, তুমি একদম ভুল ভাবছো। আমি একদম সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে। বাড়িতে অতিথি আসাটাকে আমরা একদম এভাবে দেখি না, ভালো লাগে আমাদের। তাছাড়া তুমি তো অনির্বাণের এত ভালো বন্ধু, আঙ্কেল আন্টি সবাই তোমাকে মেয়ের মতো ভালোবাসেন। তাহলে বন্ধু বন্ধুর বাড়িতে এসে থাকবে, এটাতে তো ভুল কিছু নেই। বড্ড ভালো রাই, থ্যাঙ্কস। আজ ডেস্টিনি আমাকে যে জায়গায় এনে দাঁড় করিয়েছে, সত্যি মানে এই থাকার জায়গা পাওয়াটাই। ওর কাছে তোকে যেতে দেবে? আমি পারমিশন করিয়েছি। এই লয়ারের কথাটা তোকে জানাতে হবে। 2 দিন বাদেই তো কেসের ডেট। স্রোত, তুই কাল নীলুকে দেখতে পাবি, তাই না? আমার একটা পারমিশন করিয়ে দিবি রে? কতদিন দেখি না ওকে। আমিও যেতাম তাহলে। পরের বার করিয়ে দেব। তুই এতদিন ধরে আমাদের সকলকে আগলে রেখেছিস, আগলে রাখা শিখিয়েছিস। এবার আমিও একটু চেষ্টা করে দেখি না আগলে রাখতে পারি কিনা। পারবি, তুই আমার থেকেও ভালো পারবি স্রোত। আমি অনেক জায়গায় লড়াই না করে শুধু হেরে গেছি, কিন্তু আমি জানি তুই লড়াই করে নিজের অধিকার, অন্যের অধিকার ছিনিয়ে নিয়ে আসতে পারবি।